দেখো আয়তক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আমরা বলবো আয়তক্ষেত্র। দেখো আমরা যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করি তাহলে দেখো এই আয়তক্ষেত্র অঙ্কন করলাম, এই আয়তক্ষেত্রে কি হবে? এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল এবং কোণগুলো কি হবে? সমকোণ। এই কোণগুলো হবে হচ্ছে সমকোণ, কোণগুলো আমার হবে হচ্ছে সমকোণ। তাহলে এটাকে আমরা বলবো আয়ত। আয়তক্ষেত্রের কিন্তু কর্ণদ্বয় সমান হয়, এই কর্ণ এবং এই কর্ণ কিন্তু সমান হবে, কর্ণদ্বয় সমান হয়। দেখো এই এমসিকিউটায় বলা আছে আয়তাকার ঘরের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3 মিটার, এর কর্ণের দৈর্ঘ্য বের করো। দেখো আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। দৈর্ঘ্য কত? 4, তার মানে 4 স্কয়ার, যোগ প্রস্থ কত? 3, তার মানে 3 স্কয়ার। তাহলে আসে হচ্ছে 5, তার মানে অ্যান্সার হচ্ছে খ। দেখো এই অঙ্কটায় বলা আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 4 একক ও 3 একক, এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √অফ দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য কত? 4, তার মানে 4 স্কয়ার, যোগ প্রস্থ, প্রস্থ কত? 3 স্কয়ার। দেখো আমরা আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √অফ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 5, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এরপরে এই অঙ্কটা দুইটা অঙ্ক একই রকম অঙ্ক। এরপরে দেখো বলা আছে একটি আয়তের বাহু দুটি যথাক্রমে একটা 12 সেন্টিমিটার, একটা হলো 5 সেন্টিমিটার, এর কর্ণ দ্বয়ের সমষ্টি বের করো। তাহলে আমরা একটা কর্ণের দৈর্ঘ্য বের করবো। কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র কি? √অফ দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্য কত? 12, তার মানে 12 স্কয়ার, প্লাস প্রস্থ স্কয়ার, প্রস্থ কত? 5, তাহলে 5 স্কয়ার। ক্যালকুলেশন করলে আসে 13। তাহলে এর কর্ণদ্বয়ের সমষ্টি কত হবে? একটা কর্ণ 13 আর অপর কর্ণ হবে কি 13, কারণ কর্ণদ্বয় সমান। তাহলে 13 আর 13 যোগ করলে কত হবে? হবে হচ্ছে 26, তার মানে কর্ণদ্বয়ের সমষ্টি হবে হচ্ছে 26, গ নং অ্যান্সার।